আমরা যেটা করছিলাম সেগুলো তো স্ফেরিক্যাল মিরর, ঠিক আছে? স্ফেরিক্যাল মিরর আমরা জাস্ট শুরু করেছিলাম গতদিন। সো দুটো টাইপের স্ফেরিক্যাল মিরর হয়। স্ফেরিক্যাল মিরর বলতে আমরা বুঝি হচ্ছে হলো a mirror which is a part of a sphere, correct? Mirror which is a part of a sphere, তাহলে এটা একটা স্ফেরিক্যাল মিরর। So this is a part of a sphere. তার একটা সেন্টার থাকে, সেন্টার। যে মিররটার কার্ভ পার্ট যেটা ইনওয়ার্ডস এ আছে, এটা যদি রিফ্লেক্টিং সারফেস হয় তাহলে এটাকে আমরা কনকেভ মিরর বলি। এটা কি সারফেস? রিফ্লেক্টিং সারফেস। বলে দিচ্ছি, বলে দিচ্ছি। তো এই যে পার্টটা ভেতরের দিকে আছে এটা হলো রিফ্লেক্টিং সারফেস। কোন মিররের জন্য? কনকেভ মিররের জন্য। ঠিক আছে? আর এই পার্টটা যদি তোমার এরকম হয় তাহলে এইটা হলো রিফ্লেক্টিং সারফেস। তার মানে রিফ্লেক্টিং সারফেস যদি বাল্জড ইনওয়ার্ডস হয় তাহলে সেটা কনকেভ মিরর। রিফ্লেক্টিং সারফেস যদি বাল্জড আউটওয়ার্ডস হয় তাহলে সেটা কনভেক্স মিরর। সিম্পল, ঠিক? কিছু না। আমরা এই যে মিররটা এখন দেখছি, এই মিররটাতে আমি একটা রে ফেললাম, ইনসিডেন্ট রে। যে কোনো রে ডায়াগ্রামে ফার্স্ট নিয়ম হচ্ছিল যেখানে আমার ইনসিডেন্ট হবে সেখানে আমি একটা নর্মাল আঁকবো। নর্মাল মানে 92 ডিগ্রি টু দা সারফেস অফ সেপারেশন। তো এই যে সারফেসটা এটা তো বেঁকা, এটা তো স্ট্রেট লাইন নয়, তাহলে এখানে আমি নর্মাল কি করে আঁকবো? ট্যানজেন্টে, ঠিক আছে? তো স্যার এটা যেহেতু স্ফেরিক্যাল মিরর, এটাতে একটা আমাকে ট্যানজেন্ট আসতে হবে, এন্ড দিস ট্যানজেন্ট মাস্ট টাচ দা পয়েন্ট পি হোয়ার দিস লাইট রে হিটস। এবং এই ট্যানজেন্টের সঙ্গে আমাকে আঁকতে হবে হলো, এই ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি আঁকতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হবে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে? ক্লিয়ার আছে এটা? দেখো তাহলে ডেফিনেটলি as per laws of reflection the reflected light should go like this with angle of reflection like this. ঠিক আছে? আবার সিমিলার আমি আরেকটা লাইন আঁকতে পারি এখান থেকে, তাহলে তখন কি হবে? the tangent will touch this point। একটা আমাকে এখানে নরমাল আঁকতে হবে as usual, এবং ঠিক আছে? তো এখানে আমি কি দেখতে পাচ্ছি? যে রেই হোক না কেন সেই রেটাকে এরা কি করছে? একটা দিকে কনভার্জ করিয়ে দিচ্ছে, তাই তো? রেটাকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে না, রেগুলোকে একটা জায়গায় আনছে, রেগুলোকে একটা জায়গায় আনছে। এটা দেবে, এটা তো মার্ক করে দেবে, এটা ওয়ে মার্কশিট, নাম লিখে দেবে। একটা জায়গা আনছে, তাই জন্য এই টাইপের মিরর দ্যাট ইজ কনকেভ মিরর এদের বলা হয় কনভার্জিং মিরর। তো যদি কোনো সময় আমার কাছে কোশ্চেন আসে এরকম যে হোয়াই কনকেভ মিরর ইজ কল্ড কনভার্জিং মিরর,
আমায় কি করতে হবে, আমাকে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে ফার্স্ট অফ অল। আমাকে এই আমি যা যা দেখালাম এভরিথিং উইথ দ্য অ্যারোজ অফ দ্য রে ডায়াগ্রাম, আমি প্রতিটা রে ডায়াগ্রামে দেখো অ্যারো দেখিয়েছি, আমার কোনো রে নেই যেখানে অ্যারো নেই, এটা পুরো দেখাতে হবে এই ডায়াগ্রামটা। দেখানোর পরে আমি লিখবো অ্যাজ দ্য rays are getting converged after reflection, so concave mirror can be called as converging mirror, ঠিক আছে? এটা কি কনভেক্স মিরর, তাই তো? একই আমার কাজ আছে, এখানে আমার একটা পয়েন্ট আছে, এখানে আমার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে হবে, আঁকবো আমি, এবং সেই ট্যানজেন্টের সঙ্গে আমাকে একটা নর্মাল আঁকতে হবে, আগের বারের মতো আঁকলাম। দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো ডেফিনেটলি দেখো নাও দিস নর্মাল ইজ নট অন দ্য ডাউনওয়ার্ড সাইড, দিস নর্মাল ইজ অন দ্য আপওয়ার্ড সাইড, তাহলে আমার রিফ্লেক্টেড রে কোথায় যাবে? উঁচু দিকে যাবে, কারণ কি নর্মালের উপরে যাবে না। So this is the reflected ray with angle of reflection like this. এখানে আমার similarly tangent আঁকতে হবে, আমার similarly এখানে normal আঁকতে হবে। This is the angle of incidence, ঠিক? Reflected ray. Are this reflected ray ever going to meet? No. So this is basically diverging mirror, ঠিক আছে? কেন? এরা রেস দের ডাইভার্জ করে দিচ্ছে, একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। So these are diverging mirror, ঠিক আছে? তো কনভেক্স মিরর এই কারণের জন্য ডাইভার্জিং মিরর বলা হয়। পুরোটা লিখে নেবে, যে আমি যেগুলো বললাম যে কনভার্জিং মিরর কেন বলা হয়, যে স্টেটমেন্টটা, এটা লিখে নেবে, কারণ কালকে নাহলে তুমি ভুলে যাবে, কালকে না হলে তুমি ডেফিনেটলি ভুলে যাবে, ঠিক আছে? যেমনি এঁকেছো পাশে লিখে নেবে, কনকেভ মিরর ইজ অলসো কল্ড কনভার্জিং মিরর because here as we can see parallel rays are getting converged. Convex mirror, as we can see the parallel rays are getting diverged from each other, converge towards each other, getting diverged from each other. মিররে তুমি যতটা পার্ট নেবে, ঠিক আছে, এটা ধরো একটা মিরর নিলাম আমি, সিম্পল কনকেভ মিরর। তাহলে এই পার্ট অফ দ্য মিররে কি হবে, লাইট রে অ্যাকসেপ্ট করবে, তাই তো? এই পার্ট অফ দ্য মিরর লাইট রে ইজ গোইং টু হিট দিস পার্ট অফ দ্য মিরর, ঠিক আছে? সো দ্য পার্ট, এটাকে লিখলাম এ ড্যাশ। এই যে পার্ট দেখছো এ ড্যাশ, এটাকে আমি বলি অ্যাপারচার অফ দ্য মিরর। অ্যাপারচার অফ দ্য মিরর মানে part of mirror where light rays enter. তো এখানে পুরো পার্টি এন্টার করছে, নাথিং টু বি ডিফারেন্ট অফ, ঠিক আছে? এই অ্যাপারচারে একটা জিওমেট্রিক সেন্টার হয়, এটা অ্যাপারচারের জিওমেট্রিক সেন্টার হলো এটা, ঠিক আছে? এটা কি আমরা বলবো পোল। পোল কি? জিওমেট্রিক সেন্টার অফ অ্যাপারচার। পোল হচ্ছে জিওমেট্রিক সেন্টার অফ অ্যাপারচার, ঠিক আছে? আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা কি পড়লাম? আমরা পড়লাম দিস মিরর ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার, রাইট? দিস মিরর ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার। এই স্ফিয়ারের যে সেন্টারটা হবে, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, সেই সেন্টারটাকে আমরা কি বলবো? সেন্টার অফ কার্ভেচার। কোন পার্টটা? যে পার্টটা তোমার এই টোটাল স্ফিয়ারের
যে সেন্টারটা হবে কোন স্ফিয়ারটা, যে স্ফিয়ারটা বেসিক্যালি এই মিররটাকে ফলো করে বানানো হচ্ছে। ঠিক আছে, মিররটা পার্ট অফ এ স্ফিয়ার ছিল, এবার এই মিররটাকে ফলো করে যদি কোনো স্ফিয়ার সত্যিকারের বানাই তাহলে এটা হবে আমার সেন্টার অফ কার্ভেচার। এটাকে আমি ডিনোট করব সি দিয়ে, এটাকে ডিনোট করব পি দিয়ে। ঠিক আছে, now the line joining the center of curvature and the pole, the line joining center of curvature and the pole is called principal axis. Line joining center of curvature and the pole. Is called principal axis. ঠিক আছে, আচ্ছা this part আর দিস পার্ট, এটা কি বেসিক্যালি দেখো সি থেকে তুমি যদি মিরর অবধি যাও, সে এখানে অবধি যাও কি এখানে অবধি যাও, ডিসটেন্স সেম থাকবে বিকজ দিস ইজ রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, তাই তো? তাহলে এইটাকে বলা হয় পিসি, হচ্ছে হলো রেডিয়াস অফ কার্ভেচার। পিসি হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। হলো? আচ্ছা, গতদিন আমি তোমাদের পড়িয়েছিলাম মোস্ট প্রবাবলি যে সেন্টার অফ কার্ভেচার দিকে যদি কোনো রে মিররে গিয়ে হিট করে ইট ব্যাক ট্র্যাকস। ঠিক আছে, কারণ কেন ব্যাক ট্র্যাক করে, ওদিকে মুছে দিলাম। এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, এখান থেকে কোনো রে গেলে আবার ওটা ব্যাক ট্র্যাক করে। মনে আছে? কেন? কোনো অ্যাঙ্গেল নেই কেন? এটা আমি বলেছিলাম, না বললে আমি জিজ্ঞেস করতাম না। পড়েছিস না, ছোটবেলা থেকে তো পড়েছিস যে এখান থেকে গেলে ডাইরেক্ট ফিরে চলে আসে। আমার কোশ্চেনটা কেন এরকম তো হতে পারে না যেরকম আসবে মেনে নিলাম কেন। চল এখানে একটা পয়েন্ট নিলাম, ট্যানজেন্ট আঁকলাম। ঠিক আছে, আঁকলাম তো? হ্যাঁ, এটা কি রেডিয়াস না? রেডিয়াস হবে সার্কেল, আর এটা ট্যানজেন্ট। রেডিয়াস আর ট্যানজেন্ট তো অলওয়েজ 90 ডিগ্রি হয়, তো এটাই তো নরমাল। বলিনি একদিন? তাহলে এটা অটোমেটিক্যালি ইনসিডেন্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। রেডিয়াস আর সার্কেল কিংবা স্ফিয়ার অনুযায়ী রেডিয়াস এবং ট্যানজেন্ট হ্যাজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই জন্য ইট ব্যাক ট্র্যাকস। ঠিক আছে, হলো? আচ্ছা, মিড পয়েন্ট অফ দিস রেডিয়াস অফ কার্ভেচার is called focal point, f, ফোকাল পয়েন্ট অথবা ফোকাস বলে। ঠিক আছে, আর এই পিএফ টাকে কি বলা হয়? ফোকাল লেন্থ। পিএফ টাকে বলা হয় ফোকাল লেন্থ। ঠিক আছে, অনেক সময় ছোট ছোট কোশ্চেন দেয়, সেন্টার অফ কার্ভেচার তোমার 20 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্থ কত? সিম্পল বাই 2 করলে বেরিয়ে যাবে, কিছু নিয়ে। ঠিক আছে, আবার এরকম অনেক সময় আরেকটু ক্রিটিক্যাল করার জন্য কোশ্চেন করে যে স্ফিয়ার, the spherical mirror is cut out of a sphere which is having a diameter of এত। ঠিক আছে, ম্যাথমেটিক্সে চেক করে, তো তখন তোমাকে রেডিয়াসটা বার করতে হবে। রেডিয়াস বার করার পরে তুমি পেয়ে গেলে রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইডেড বাই 2 করে দেবে, ফোকাল লেন্থ পেয়ে যাবে। এটা পুরোটা কভার করে নাও, হয়ে গেছে আশা করি। ঠিক।
দুটো তিনটে জিনিস আমাকে রে ডায়াগ্রামের সময় মাথায় রাখতে হয়, যেমনি একটা যেটা বলে দিলাম যে কার্ভেচার থেকে পাস করলে কি হবে, ব্যাক করবে। সিমিলারলি কার্ভেচার থেকে পাস করলে ব্যাক করবে, আমি করিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে। কোন রে যদি প্যারালাল যায়, প্যারালাল টু হোয়াট, প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে ইট কামস ব্যাক থ্রু ফোকাস। এটাও আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম, ইফ আই এম নট রং, তাই না, যে কেন হয়, তো কে কে ভেবেছো এটা নিয়ে, পড়েছো তো সবাই ডেফিনেটলি, এখন হোক নাম্বার ক্লাস 7-এ হোক ক্লাস 8-এ হোক, যে প্যারালাল রে গেলে ইট কামস ব্যাক টু ফোকাস, ডেফিনেটলি পড়েছো সবাই। কেন জিজ্ঞেস করেছিলাম যে কেনটা বার করো, পড়েছিলে কেন, টাইম নিয়েছিলে, চেষ্টা করিসনি, তাহলে বল কি হবে। প্যারালাল তো এটার সাথে, এই হলো আমার ট্যানজেন্ট, এটা 90 ডিগ্রি, এটাই তো নর্মাল। এই অ্যাঙ্গেলটা কার সাথে ইকুয়াল বল, isn't it an alternate angle with this one, তাই তো, থ্যাংক ইউ। তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে ইকুয়াল, ঠিক। আমি ধরে নিলাম এই পয়েন্টটা এটার মিড পয়েন্ট নয়, ধরে নিলাম, আচ্ছা। অ্যাজ পার লজ অফ রিফ্লেকশন, অ্যাজ পার লজ অফ রিফ্লেকশন, এটা যদি আই হয় তাহলে এটাও আই হবে, আর তুই এক্ষুনি বললি এটা আই, বললি তো, এটা যদি আই হয়, এটা যদি আই হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা হবে। এবার এই অ্যাপারচারটাকে প্রচন্ড কম ধরা হয় উইথ রেসপেক্ট টু দ্য টোটাল ওয়ার্ল্ড, ঠিক আছে, অ্যাপারচারটাকে প্রচন্ড কম ধরা হয়, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি সামহাউ যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, if I consider the aperture as very very small with respect to the total world, মানে যেখান থেকে লাইট আসছে, প্যারালাল লাইট তো বিশাল বড় জায়গা থেকে আসছে, সেই অনুযায়ী আমার মিররের অ্যাপারচারটা খুব ছোট, তাই জন্য সেটা ধরে বলা যেতে পারে যে এই ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম। By that logic you can say that this point lies at midpoint between C and P. ধরো আমরা যে বলি ফোকাস ইজ মিড পয়েন্ট অফ কার্ভেচার, দিস ইজ বেসড অন দিস অ্যাজাম্পশন। কি অ্যাজাম্পশন বললাম, যে মিরর অ্যাপারচার ইজ ভেরি ভেরি লেস, তো এটা লিখে রাখো, আমি যখন এখানে লিখিয়েছি ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচার কে অনেক সময় RC দিয়ে ডিনোট করা হয়, সো RC বাই 2, ঠিক আছে। এইখান থেকে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, here aperture of the mirror is considered small, ঠিক আছে। ওটা যদি স্মল না করো তাহলে কিন্তু হবে না। একটা জিনিস মাথায় রাখবে, the light did not hit the focus, light hit a point which we named as focus. ফোকাস কথাটা মানে কি, লাইট যেখানে ফোকাস হচ্ছে, তো লাইট ফোকাস ছিল না সেই সময়তে, লাইট হিট করেছিল। এবার আমরা দেখেছিলাম যত প্যারালাল রে মারছে ওই একটা জায়গা দিয়ে হিট করছে, তাহলে আমরা কি বলতে শুরু করলাম, যে যত প্যারালাল রে মারবি ততই একই পয়েন্ট দিয়ে ফোকাস হয়ে চলে যাবে শুরু করলাম, বলতে 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 পয়েন্টটার নামই ফোকাস হয়ে গেল। ফোকাস কথাটা পরে এসছে, পয়েন্ট আগে এসছে, বুঝতে পেরেছো তো, কাইসা বুঝতে পেরেছো? তাহলে কি কি শিখলাম এখানে, একটা হলো কার্ভেচার থেকে গেলে আবার ফিরে আসবে, প্যারালাল গেলে ফোকাস থেকে ফিরে আসবে, প্যারালাল গেলে যদি ফোকাস থেকে ফিরে আসে তাহলে ফোকাস থেকে গেলে ডেফিনেটলি ফিরে আসবে। কেন? কেন কি ফোকাস থেকে গেলে এটাই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে, তাহলে এটাই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে,
তাহলে এখান থেকে ফিরতে হবেই, আর কোনো জায়গায় নেই, আর কোনো অপশন আছে? কারণ এইটা যদি যায়, এখানে যদি নর্মাল এটা হয়, তাহলে তোমাকে তো এই লাইন থেকে ফিরতে হবে টু কিপ দ্য লজ অফ রিফ্লেকশন ভ্যালিড। ঠিক আছে, আচ্ছা চলো, আচ্ছা নাও উই ক্যান মুভ ইনটু রে ডায়াগ্রামস। ঠিক আছে, অনেকটা বোরিং পার্ট, বাট স্টিল ঠিক আছে, এটা তো হবে। আগে আমরা করব কনকেভ মিরর। প্রিন্সিপাল অ্যাক্সিসটা এঁকে নাও, পোল, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। ঠিক আছে, তোমার দিস ইজ অ্যাট ইনফিনিটি, অবজেক্ট অ্যাট ইনফিনিটি, অবজেক্ট অ্যাট ইনফিনিটি। ঠিক আছে, মানে এত দূরে আছে যেটাকে আমরা ইনফাইনাইট হিসেবে কনসিডার করি। সেইখান থেকে যে রে গুলো আসবে দ্যাট উইল বি অলমোস্ট প্যারালাল। ঠিক আছে, সো প্যারালাল রেজ যদি আসে তাহলে সেটা কোথা থেকে পাস করে? প্যারালাল রেজ যদি আসে কোথা থেকে পাস করে? ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্টে পাস করিয়ে দেয়। এগুলোতে তোমরা ডেফিনেটলি এখানে একটা নর্মাল দেখাবে। ঠিক আছে, এটা কেউ দেখাবে না পরীক্ষার খাতায়, আই এম প্রিটি শিওর যে এটা কেউ পরীক্ষার খাতায় দেখাবে না, তোমরা দেখাবে। ঠিক আছে, আর দরকার হলে একটা ছোট্ট করে ট্যানজেন্ট। ঠিক আছে, এটা দেখাবে। তাহলে এখানে ইমেজ কি হচ্ছে? ইমেজ ইজ ডিমিনিশ টু এ পয়েন্ট। আচ্ছা, এখানে ইমেজটা রিয়েল না ভার্চুয়াল? রিয়েল ভার্চুয়াল ইমেজ তো পরিচিত তো। হ্যাঁ, তো রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। কেন? অ্যাকচুয়ালি মিট করেছে এগুলো, তাহলে ইমেজটা রিয়েল। আর রিয়েল হলে ইনভার্টেড হবে। হলো, এই ক্ষেত্রে কি ছিল? দ্য incident rays were parallel to the principal axis. Suppose if it is not, একইভাবে প্রিন্সিপাল অ্যাক্সিস এঁকে দাও, but the incident rays are not parallel to principal axis. It may be parallel to each other, but it is not parallel to principal axis. ঠিক আছে, so they also meet at a point. ঠিক আছে, ঠিক আছে, they also meet at a point, but this point is not focus, right? But this point will lie on the focal plane. What does focal plane mean? ফোকাল প্লেন মানে হচ্ছে হলো ফোকাসের উপর যদি আমি কোনো একটা কাগজ রেখে দিই এরকম, ধরো এটা ফোকাস, এই চকের উপরের পোর্শনটা, আমি ওর উপরে একটা কাগজ রেখে দিলাম, জাস্ট এটা পেপার, এইটা হলো প্লেন, ফোকাল প্লেন। বুঝতে পারছো? এই প্লেনে কোথাও না কোথাও হবে। এটা দেখে কিন্তু কখনো এরকম ভেবো না এর নিচে হবে না, এই দিকটাতেও হতে পারে, ওদিকেও হতে পারে, এখানটাতেও হতে পারে।
কিন্তু এখান থেকে যদি কোনো প্লেন যায় এরকম, তাহলে সেটা ফোকাসের ভেতর থেকে পাস, এটাকে বলা হচ্ছে ফোকাল পয়েন্ট। ঠিক আছে, ইমেজ কিরকম হচ্ছে? ইমেজ সেই সেম হচ্ছে, ডিমিনিশড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড অ্যাট ফোকাল প্লেন। এটাকে আমরা লিখিনি অ্যাট, কোথায় অ্যাটটা অ্যাড করে দাও, অ্যাট ফোকাল পয়েন্ট। আর এখানে সব সেম হবে, শুধু 3 নম্বরে লিখে দাও অ্যাট ফোকাল প্লেন। ঠিক আছে, এইটুকু। হয়ে গেল, ওদিকে মুছে দিলাম, সব মুছে। অবজেক্ট বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, তার মানে ইনফিনিটিতে নয়, কিন্তু সেন্টার অফ কার্ভেচারের ওপারে। তুমি আগের দিন অনলাইন ক্লাসে ছিলে তো? আমি তো বলে দিয়েছিলাম টেস্ট হবে, আমার মনে আছে আমি বলে দিয়েছিলাম তোমার নাম করে। কোল সেন্টার অফ কার্ভেচার, ফোকাস সেন্টার অফ কার্ভেচারের বাইরে অবজেক্টটা। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচারের বাইরে একটা প্যারালাল রে নিয়ে যাও এরকম, প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। প্যারালাল গেলে কি হবে? ফোকাস থেকে পাস করে যাবে। বারবার বলছি নর্মালটা আঁকবে, নর্মালটা আর কেউ আঁকবে না, কেউ আঁকবে না, আমি শিওর। ঠিক আছে, নর্মালটা আঁকবে। হলো? আচ্ছা, নেক্সট আরেকটা রে নিয়ে যাও ইয়ে থেকে, আমাদের সেন্টার অফ কার্ভেচার থেকে। দেখো যেরকম যাবে সেরকম ফিরে আসবে, তাহলে এই পয়েন্টে মিট করবে। ভালো করে একটা জিনিস দেখো, দিস ইজ পয়েন্ট এ, রাইট? দিস ইজ পয়েন্ট বি। এখান থেকে যে লাইটটা গেল, এর থেকে গেছে, মাথা থেকে গেছে, মাথার লাইট এখানে এসে মিট করছে, এটাও মাথার লাইট এখানে এসে মিট করছে, তাহলে এখানে কি তৈরি হবে? মাথা তৈরি হবে, তাই তো? আর একটা রে তুমি এরকম নিয়ে যাও, তাহলে কি হবে? এখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা পা, তাহলে পাটা কোথায় তৈরি হবে? এর সঙ্গে এরকম ভাবে তৈরি হবে পাটা, বি ড্যাশ, এই জায়গাটা তৈরি হবে পাটা নিচের দিকে, তাই তো? বুঝতে পেরেছিস তো এটা? হ্যাঁ, তাহলে এটা কি হলো? এটা হলো তোমার ইনভার্টেড ইমেজ। ঠিক আছে, এবার এখানে তার ইমেজ ক্যারেক্টারিস্টিক্স কি কি হবে বল? রিয়েল হবে না ইয়ে হবে, আমাদের কি বলে, রিয়েল এর উল্টো কি হয়? ভার্চুয়াল। হ্যাঁ, রিয়েল হবে না ভার্চুয়াল হবে? রিয়েল হবে। কেন রিয়েল হবে? রেস গুলো অ্যাকচুয়ালি মিট করছে, সো রিয়েল হবে। ইনভার্টেড তো দেখাই যাচ্ছে, এবার আলাদা করে বলার কিছু নেই। নাম্বার 2, উইল ইট বি diminished or will it be enlarged? দেখে কি মনে হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে না বড় হচ্ছে? তো ডিমিনিশড। কোথায় তৈরি হচ্ছে? বিটুইন কার্ভেচার অ্যান্ড ফোকাস। বোঝা গেছে? কার্ভেচার অ্যান্ড ফোকাস, কার্ভেচার আর ফোকাসের মধ্যে তৈরি হচ্ছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ফার্স্ট যে ইমেজ দেখিয়েছি ওটা ফোকাসে তৈরি হয়েছিল, এবার আস্তে আস্তে করে কিন্তু মিররের থেকে দূরের দিকে সরছে, এটা মাথায় রাখো, তাই তো? নাকি সরছে না? যত তুমি কাছে আনছো, কি কাছে আনছো? অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস পেলাম, as object moves closer,
image moves further. ঠিক আছে, অবজেক্ট যত কাছে আসছে ইমেজ কোথায় যাচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে। এবার কোথায়, আচ্ছা হয়ে গেছে না করছিস? করছি, আমি ততক্ষণ এটা আঁকি। কোথায় আছে এবার, সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট আছে এ বি, প্যারালাল লাইন। দেখো আমার ডায়াগ্রাম তো এক্স্যাক্টলি অ্যাজ পার জিওমেট্রি নেই, অথচ আমাকে অ্যান্সার সেম আসতে হবে, এটা ভালো মতোই জানো তোমরা, তাই তো? রে ডায়াগ্রামে কম্পাস পেন্সিল দিয়ে তো রে ডায়াগ্রাম আঁকো না, আঁকে কেউ মেজার করে এটাই সেন্টার অফ কার্ভেচার কিনা, এটাই ফোকাস কিনা, এভাবে কেউ আঁকে? তাহলে কি করে আঁকে? জেনে যে অলরেডি ইমেজ কোথায় হবে। তো আমাকে সত্যি কথা বলতে জানতে হবে ইমেজ কোথায় হবে, ঠিক আছে? কারণ আমি তো জিওমেট্রিক্যালি আঁকছি না, তাই না? তো আমি জানি সেন্টার অফ কার্ভেচারে যদি অবজেক্ট থাকে তাহলে সেন্টার অফ কার্ভেচারে ইমেজ হবে, and it will be of the same size of the object. ঠিক আছে, তো ইমেজ আমাকে আগে ড্র করে নিতে হবে, বি ড্যাশ এ ড্যাশ আগে ড্র করে নিতে হবে ইমেজ, তাহলে নাহলে এটা ভুল হয়ে যাবে। এবার এই প্যারালাল রেটা কোথা থেকে পাস করবে, ফোকাস থেকে পাস করবে। একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে আমার, দেখতেই পাচ্ছ। তো তোমাদের এই গন্ডগোলটা হবে না, কেন হবে না? তোমরা সেই অনুযায়ী ফোকাসটাকে রাখবে, ঠিক আছে? এখানে আমি একটা গন্ডগোল করেছি, আমি গন্ডগোলটা ঠিক করে দিচ্ছি। আমি ফোকাসটাকে আগে দেখাবোই না, ঠিক আছে? আমার প্যারালাল রে দেখাবো আর এটাকে এরকম দেখাবো, ঠিক আছে? হয়ে গেল, এই দুটোকে সেম সাইজ রেখে এটাকে ফোকাস করে দেবো, ঝামেলা মিটে গেল, ঠিক আছে? এখান থেকে যদি কোনো রে যায় আবার ব্যাক করবে, হয়ে গেল, ঠিক আছে? আর একটা রে আমাকে নিয়ে যেতে হবে, কি করলাম, এটা ফোকাস থেকে নিয়ে গেলাম, তাহলে প্যারালাল যাবে। দেখো এ থেকে যাচ্ছে, দুটো রে এর থেকে গেছে, এটাও এটাও, তাই জন্য এটা কোথায় তৈরি হচ্ছে, এ ড্যাশ নিচে, ঠিক আছে? আর এই রেটা দেখো বি থেকে এসছে, বি ড্যাশ এখানে, ঠিক আছে? বি যদি আরেকটা তৈরি করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে তো তাই হবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, রিয়েল হচ্ছে না ইনভার্টেড হচ্ছে অর্পণ? কি হচ্ছে, রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ? রিয়েল ইমেজ। কেন রিয়েল ইমেজ হচ্ছে? মিট করছে রিয়েল ইমেজ। রিয়েল হলে ইনভার্টেড, এমনিও দেখা যাচ্ছে ইনভার্টেড হবে। রিয়েল এন্ড ইনভার্টেড, নাম্বার টু কি হবে, ডিমিনিশড নাকি এনলার্জড? বলো, ইমেজের সাইজ অবজেক্টের সাইজ থেকে বড় না ছোট? হ্যাঁ, তো সেটা বল। ইমেজ ইজ অফ সেম সাইজ অ্যাজ অবজেক্ট। নাম্বার থ্রি কোথায় হচ্ছে, at center of curvature।
আচ্ছা আমরা কত অবধি করলাম? আমরা করলাম আপ টু কার্ভেচার। এবার হলো when the object is between curvature and focus। এইখানটা অবজেক্ট আছে। তবে সবার আগে এইসব জিনিস না তোমাকে জানতে হবে কোন জায়গাটাতে আমার ইমেজটা তৈরি হবে, যদি তুমি ঠিকঠাক রে ডায়াগ্রাম আঁকতে চাও। আর নাহলে তো একটু উল্টোপাল্টা হবে, বাট অ্যাপ্রোচ ভুল, এটা আমি জানি যে আমি আগেই জানি যে ইমেজ কোথায়, সেটাকে আমি ইউজ করছি। অ্যাপ্রোচটা ভুল, অ্যাপ্রোচটা কারেক্ট নয়। বাট আমাকে যদি নম্বর পেতে হয় ঠিকঠাক, ভালো ড্রয়িং চাই টিচাররা, কি করা যাবে? তো ভালো ড্রয়িং চাই যখন, তাকে সেটা দিতে হবে। তো কি করবো আমরা? আমরা এখানে আগে থেকে আমি জানবো যে আমার কোন জায়গাটা ইমেজ ফর্ম হচ্ছে। কিছুক্ষণ আগে তোমাকে একটা থিওরি বলে দিচ্ছি, ওই থিওরিটা যদি ইউজ করো, কি কনসেপ্ট যদি ইউজ করো, হয়ে যাবে। যত অবজেক্ট এদিকে নিচ্ছ, ইমেজ কোন দিকে যাচ্ছে বলো? এদিকে যাচ্ছে, তাই তো? তাহলে কিছুক্ষণ আগে অবজেক্ট ছিল সেন্টার অফ কার্ভেচারে, ইমেজও ছিল এখানে। এবার অবজেক্ট আলো মুভ করে গেছে, তাহলে ইমেজ তো সেন্টার অফ কার্ভেচার থেকে আরো মুভ করে যাবে। হ্যাঁ, সো ইমেজ উইল বি ফর্মড বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, আর এখন শেষ হয়নি, দাঁড়াও। এতক্ষণ শুধুমাত্র একটা থিওরি ছিল যে অবজেক্ট এদিকে যাচ্ছে, ইমেজ এদিকে যাচ্ছে। তার সাথে আরেকটা জিনিসও হয়েছে, যত আমি অবজেক্টকে তোমার ইনফিনিটি থেকে মিররের কাছে এনেছি, তত ইমেজ ছোট হয়েছে, সরি বড় হয়েছে। হয়েছে না? প্রথমে ডিমিনিশ টু পয়েন্ট ছিল, তারপর আস্তে আস্তে করে একটু সাইজটা বেড়েছে, তারপরে সেম সাইজ হয়ে গেছে। সেম সাইজ অলরেডি হয়ে গেছে, তাহলে এবার তো আরো ঢুকিয়ে নিয়েছে, তাহলে কি এবার সেম সাইজ হবে? এবার এনলার্জ হবে। ঠিক আছে, তাই জন্য আমি আগে থেকেই দেখো একটা এনলার্জ ইমেজ তৈরি করে নিয়েছি। ফোকাস আগে থেকে আঁকবো না, ঠিক আছে? ঠিক আছে, কি করবো? প্রথমে প্যারালাল নিয়ে যাবো, ঠিক আছে? এটা কোথা থেকে যাচ্ছে? এ থেকে যাচ্ছে, তাহলে এটা এটা এসে মিট করবে, আমরা জানি আগে থেকে, তাই তো? সিম্পল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে দেবো। আমার এক্স্যাক্টলি স্ট্রেট হয়নি, বাট স্টিল ওকে, রাইট? ফোকাস, এটা আমার ফোকাস হয়ে গেল। আর একটা ফোকাস থেকে নিয়ে যাও, অসুবিধা নেই। এক্স্যাক্ট মিট করবে না, ঠিক আছে? এইগুলো হলো প্রবলেম, এইগুলো হলো ইস্যু কিছুটা, ঠিক আছে? এক্স্যাক্ট মিট করছে না, ঠিক আছে? এইটা বেকার হয়েছে না, ওই জন্য। এটা যদি না বেরতো তাহলে হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের মিট করাতে হবে এনি হাউ, এটা এই পয়েন্টে মিট করাবে। কি করে করাবে দেখি, আরেকবার রাখি আমি। হুম, কি তুই বুঝতে পারবি না? তুই কেটে কর, মিট করে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই, সব মিট করে দিচ্ছি। ঠিক আছে, এটা তোরা যদি কম্পাস দিয়ে যদি আঁকিস না এটা, মানে ফার্স্ট মিরারটা, তাহলে এই মিস্টেকটা হবে না। কেন বলতো? তাহলে তো সেন্টার অফ কার্ভেচারটা ঠিক জায়গায় থাকবে, তাই না? আমার তো সেটা করতে পারছি না, তাই জন্য এবার লাস্ট মোমেন্টে আমি কি করলাম, মোটামুটি একটা আইডিয়া করে নিলাম, এইরকম একটা সার্কেল হলে সেন্টারটা কোন জায়গায় দাঁড়াবে, সেই অনুযায়ী ফোকাস করলাম। তো তোদের ওইভাবে করতে হবে, যদি কম্পাস দিয়ে করিস সেই ভুলটা হবে না, মিট করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তৈরি হলো, মিট আগে করিয়ে নিয়েছিলাম, আর একটা এরকম এরকম হয়ে গেল, শেষ। এবার তো সেন্টার অফ কার্ভেচার থেকে এরকম কোনো নিয়ে যাবে না, কারণ কি এখানে তো অবজেক্ট নেই, ঠিক আছে? তো এটা যদি তোর এ বি হয়, এটা হবে বি ড্যাশ এ ড্যাশ,
তাহলে এবার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ কি হচ্ছে? রিয়েল, ইনভার্টেড, enlarged, আর বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। ইমেজের ক্যারেক্টারিস্টিক্স বিয়ন্ড সেন্টার মানে আরো দূরেই যাচ্ছে। তাহলে এখানে অবজেক্ট বিয়ন্ড সি ছিল, অবজেক্ট বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার। কি লিখলাম? অবজেক্ট at focus। ঠিক আছে, এটা বুঝতে পারলি তো? এটা কোনো বলতে হবে কিছু? দেখ, একটা কোথা থেকে আছে, সেন্টার অফ কার্ভেচার থেকে সোজা গিয়ে উঠে চলে গেল এ, আর একটা বি, ঠিক আছে? তো এটা কোন এক পয়েন্টে মিট করবে, কিন্তু কোন পয়েন্টে মিট করবে আমরা জানি না, ইনফিনিটি, ঠিক আছে? বাট দিস ইজ নট ডাইভার্জিং, ডেফিনেটলি দিস ইজ নট ডাইভার্জিং। সো ইমেজ কোথায় তৈরি হবে? সেকেন্ড লাস্ট ইয়েটা, সেকেন্ড ইয়েটা দেখ, সেকেন্ড ডায়াগ্রামটা, সেকেন্ড আজকে যে সেকেন্ড ডায়াগ্রামটা করালাম তোদের, সেটা দেখ কি ছিল। ফোকাল প্লেনে তৈরি হচ্ছিল যখন এরকম আসছিল দেখ ইনফিনিটি থেকে, বাট নট প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এবার তার উল্টোটা হচ্ছে, আর কিছু না। সেকেন্ড ডায়াগ্রামটার উল্টোটা, সেকেন্ড ডায়াগ্রামটা মানে সেকেন্ড রে ডায়াগ্রামটা, ইনফিনিটির পরেরটা, পেয়েছিস? দেখ এটার উল্টো ছিল, ছিল না এটার উল্টো? হ্যাঁ, তাহলে বেসিক্যালি আমরা আরেকটা জিনিসও পাচ্ছি, সেটা হচ্ছে হলো যদি অবজেক্ট আর ইমেজের তোমার কি বলবো সোয়াপ করে দিই, দেন ইট ডাজন্ট ম্যাটার। মানে অবজেক্টকে যদি ইমেজের জায়গায় নিয়ে আসি, তাহলে ইমেজের জায়গাটা অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে, যাচ্ছে না? দেখ আমি জাস্ট অবজেক্টকে ইমেজের জায়গায় নিয়ে এসেছি, এখানে আর কিছু করিনি, ঠিক তো? তাহলে এখানে হচ্ছে হলো হচ্ছে দ্য ইমেজ ইজ হাইলি ম্যাগনিফাইড। Image is highly magnified, real image, inverted, ठीक है? Real image, inverted, আর আরেকটা কি? At কোথায় হবে? At কোথায় মিট করবে এরা? হ্যাঁ, সেন্টার অফ কার্ভেচারে মিট করবে এরা। কোথায় মিট করবে এরা? ফোকাস। কোথায় মিট করছে ফোকাস? আমি তো ইনফিনিটি, কারেক্ট। At infinity, they are meeting at infinity. এদিকে মুছে দিলি। ঠিক আছে? এবার হচ্ছে অবজেক্ট অ্যাট ফোকাস, অবজেক্ট ইনসাইড ফোকাস ইনফ্যাক্ট বিটুইন এফ এন্ড পি, তাই তো? অবজেক্ট বিটুইন ফোকাস অ্যান্ড পোল,
অবজেক্ট বিটুইন ফোকাস অ্যান্ড পোল, তখন কি হচ্ছে, এটা ফোকাসটা এদিকে দিয়ে দিয়েছি, ফোকাসে তো ছিল, এবার এটা ধরো ফোকাস, এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, অবজেক্ট বিটুইন ফোকাস অ্যান্ড পোল। যদি প্যারালাল যায় তাহলে কি হবে, ফোকাস থেকে পাস করে বেরিয়ে যাবে, ঠিক তো। সেন্টার অফ কার্ভেচার থেকে গেলে, সেন্টার অফ কার্ভেচার থেকে ইজ ইট নট ডাইভার্জিং, ডাইভার্জিং না, কোনোদিন মিট করবে, ইভেন ইনফিনিটি তো মিট করবে, কোনো চান্স নেই। সো এইরকম রেজের জন্য আমরা কি করি, উই জাস্ট ট্রেস ইট ব্যাক, ঠিক আছে, উই জাস্ট ট্রেস ইট ব্যাক। এবং দেখো এটা এ না, এর থেকে এটা এদিকে গেছিল, তাহলে এখানটা কি তৈরি হবে, এ তৈরি হবে, আর নিচে তৈরি হয়ে যাবে বি। সো ইট ইজ এ which kind of image, yes, it is a virtual image, it is a erect image অথবা upright, it is enlarged, right, and image is from behind the mirror, just it, behind the mirror, image কোথায় তৈরি হচ্ছে, behind the mirror। কনভেক্স মিররের ক্ষেত্রে কি হবে, অন্য দুটো কেস আছে, জাস্ট দুটো কেস একদম সোজা। একটা হচ্ছিল অবজেক্ট অ্যাট ইনফিনিটি, ঠিক আছে। তো কি হবে দেখি, অবজেক্ট অ্যাট ইনফিনিটি দিলে কনভেক্স মিরর, অবজেক্ট ইনফিনিটিতে আছে, প্যারালাল রেজ আসছে, ডাইভার্জিং ইট আউট, তাই তো, and they are going to meet at certain point, গন্ডগোল হয়ে গেল। যদি ট্রেস ব্যাক করো তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, কি কি কোথায়, মানে কোথায়, কোন জায়গাটা, মিরর পিছনে কোন জায়গাটা, আমি তো লিখে দিয়েছি, ফোকাসে, diminished image, virtual, erect, diminished behind the mirror, at focus, virtual, erect, diminished, কোথায় তৈরি হচ্ছে, at focus, ঠিক আছে। কি করছি, কনকেভ লিখলাম কেন, কনভেক্স মিরর, অবজেক্ট at any other point,
দেখো এই জায়গাটা ঠিক, এটা বুঝতে পেরেছো সবাই? এখানে এলো, ব্যাক করে চলে গেল, এ এমন ভাবে আসছে, ভালো করে দেখো, এই রেটা এমন ভাবে আসছে, ইট টেন্ডস টু মিট দা সেন্টার অফ কার্ভেচার। আর মিররের ক্ষেত্রে নিয়ম কি, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রে যায় তাহলে ওটা ব্যাক করবে। এটার ক্ষেত্রেও ট্রু, কেন? কেন কি এটাও দেখো রেডিয়াস, তাই তো? আরে স্ফিয়ার তো এট দ্য এন্ড অফ দ্য ডে রেডিয়াস, এখানে ট্যানজেন্ট থাকলে রেডিয়াসের সঙ্গে 90 ডিগ্রি হবে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে যখন হিট করবে তখন ব্যাক করবে, করতে বাধ্য। ঠিক আছে, তো এটা কি হবে, এই জায়গাটা মিট করছি, কোনগুলো অ্যাকচুয়াল রে নয় সেগুলোকে ট্রেস ব্যাক করো, তাহলে কি হচ্ছে ইমেজ, ভার্চুয়াল, ইরেক্ট, ডিমিনিশড, বিটুইন ফোকাস অ্যান্ড, বলো কোথায় তৈরি হচ্ছে, বিটুইন ফোকাস অ্যান্ড পোল, বিহাইন্ড দ্য মিরর, তাই তো? So that's it, all the ray diagrams of mirrors.